বর্তমানে কিন্তু যারা এখনও মতো যুবসাথীর টাকা পায়নি এবং যাদের কিন্তু বিভিন্ন রকম ভুলের কারণে, যেমন কিন্তু তার অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে, মোবাইল নাম্বার ভুল রয়েছে, আধার নাম্বার ভুল রয়েছে, এইসব ভুলের কারণে যারা কিন্তু এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা পায়নি, তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে। এবার এই ফর্মটা আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কবে থেকে এই ফর্মটা জমা নেওয়া শুরু হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য যারা যারা কিন্তু যুবসাথী প্রকল্পের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অথবা বিভিন্ন রকম ভুলের কারণে যুবসাথী প্রকল্পের টাকা আটকে রয়েছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কী ডকুমেন্টস অ্যাটাচ করে কবে, কোথায়, কখন জমা দিতে হবে, সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু হয় ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিস থেকে এই ফর্মটা আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। কল করে প্রথম কিন্তু আপনাকে ডাকা হবে। দেখুন, প্রথমে কিন্তু যে ব্লক অফিসের নামের লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে প্রতিটা ব্লকে। এখনও কিছু কিছু ব্লকে কিন্তু প্রকাশ করা হচ্ছে। তো সেই জন্য আপনার ব্লকে যখন নামের লিস্ট প্রকাশ করা হবে এবং সেই নামের লিস্ট ধরে আপনাকে কল করা হবে যে আপনার এই ভুল রয়েছে, আপনাকে কিন্তু ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে আপনাকে আসতে হবে। এবারে সেখানে যাওয়ার পর এই ফর্মটা আপনাকে প্রোভাইড করা হবে। তারপর এই ফর্মটা ফিল আপ করে এখানে ফটো মারিয়ে এবং এই ফর্মের সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা দিতে হবে। তারপর সেই ভুলগুলি সংশোধন করে দেওয়া হবে এবং আপনার যে ফর্মটা সঠিক করে দেওয়া হবে, কারেক্ট করে দেওয়া হবে। তারপরে যুবসাথী প্রকল্পের টাকা আপনি খুব সহজে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ঠিক আছে? তো সেই জন্য দেখে রাখুন এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। দেখুন, বর্তমানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে যুবসাথী সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার ও আধার নম্বর সংশোধনের আবেদনপত্র। এবার প্রথমে কিন্তু এখানে আপনার ফটো মারিয়ে দেবেন। ফটো মারিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। প্রথমে আপনার নাম বসিয়ে দেবেন, তারপরে আপনার বাবার নাম বসিয়ে দেবেন, তারপরে আপনার ঠিকানা, পুরো ঠিকানা বসিয়ে দেবেন, তারপরে মোবাইল নম্বর পূর্বে যেটা ছিল, অর্থাৎ যে আগে আপনি যেটা বসিয়েছিলেন ভুল নাম্বারটা, সেটা আপনি বসিয়ে দেবেন এবং এখন বর্তমানে নতুন নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার নাম্বার, আপনার বর্তমানে যে সঠিক আধার নাম্বারটা সেটা আপনি বর্তমানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি দুয়ারি সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, আপনাকে যে যুবসাথী প্রকল্পর ফর্ম যখন জমা দিয়েছিলেন, দুয়ারি সরকারের তরফ থেকে একটি যে রিসিপ্ট প্রোভাইড করে দিয়েছিল, সেখানে একটি নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, আইএফসি কোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে এখানে কিন্তু আপনার সিগনেচার করতে হবে এবং পঞ্চায়েত যে প্রধান সইও সিল করে দেবে, অর্থাৎ স্ট্যাম্প মেরে দেবে। তো এখানে কিন্তু এই যে ফর্মটা বর্তমানে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে আপনাকে প্রোভাইড করা হবে। প্রোভাইড করার পর তারপরে এটা ফিল আপ করে এই ফর্মটা আপনাকে পঞ্চায়েতে কিন্তু জমা দেবেন। ঠিক আছে? এবার এই ফর্মের সঙ্গে আপনি কিন্তু আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে আপনি অ্যাটাচ করে দেবেন এবং যে রিসিপ্টটা প্রোভাইড করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প থেকে, সেই রিসিপ্টটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা আপনাকে পঞ্চায়েতে কিন্তু জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে? জমা দেওয়ার পর তারপরে আপনার ভুলটা সংশোধন করে দেওয়া হবে এবং বর্তমানে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে তারপর ঢুকে যাবে। সেই জন্য যারা যারা কিন্তু এখনও মতো যুবসাথী প্রকল্পের টাকা পাননি, হয়তো তাদের কোনো রকম কোনো ভুল রয়েছে, অ্যাকাউন্ট নম্বর ভুল, আধার নম্বর ভুল, মোবাইল নম্বর কোনো কিছু ভুল থাকতেই পারে। তো সেক্ষেত্রে যারা যারা এখনও মতো টাকা পাননি, তারা চিন্তা করার দরকার নেই। আপনার ব্লকে যখন লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, সেই লিস্ট কিন্তু পঞ্চায়েতে ফরওয়ার্ড করা হবে। তারপর পঞ্চায়েতের তরফ থেকে আপনাকে কল করে কিন্তু ডাকা হবে। ডাকার পর তারপর সেখানে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে এই ফর্মের সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে এই ফর্মটা আপনাকে পঞ্চায়েতে কিন্তু জমা দিয়ে দিতে হবে। জমা দেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার ফর্মটা যে যখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কারেক্ট করে দেওয়া হবে, তারপর কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন। ওকে? এখন যদি এই ফর্মটা আপনি ডাউনলোড করতে চান, তো সেক্ষেত্রে এই ফর্মের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে কিন্তু ফর্মটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।